চিতই পিঠা বানানো নিয়ে যত সমস্যা, কারো হয় না, কেউ বলে হাতে ফুলে না, কেউ বলে কড়াইতে হয় না। আসলে এটা তেমন কোনো ব্যাপার না, অনেকটা কিন্তু চালের গুঁড়ার উপর ডিপেন্ড করে এই পিঠাটা। আমি এখানে ভিজা চাউলের গুঁড়ো নিয়ে নিয়েছি, পাটায় বাটা চালের গুঁড়া দিয়েও হয়, ব্লেন্ডারে করা চালের গুঁড়া দিয়েও হয়, কিন্তু চালটা ভিজা হলে সবচেয়ে ভালো হয়। চালটা ভিজিয়ে রেখে আধা ঘন্টার মতো পানি ঝরিয়ে নিয়ে তারপর চাল ভাঙালে ওই চালের গুঁড়া দিয়ে সবচেয়ে সুন্দর পিঠা হয়। আমি এখানে পরিমাণ মতো চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর নিয়েছি লবণ। তারপর আস্তে আস্তে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। একসাথে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর এভাবে নাড়তে হবে, মানে মাখাতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও মাখাতে পারেন, আমি চামচ দিয়ে মাখাচ্ছি। এভাবে মাখতে মাখতে একটা আঠালো ভাব চলে আসবে। এই যে দেখুন, আমার ক্যামেরার জন্য পুরো বাটিটা উঠে নেয়। এই যে দেখুন, এভাবে কিছুক্ষণ মাখাতে হবে। এটা যতক্ষণ মাখানো যায় তত ভালো। এই যে দেখুন কি সুন্দর আঠালো আঠালো হয়ে গেছে, একদম সুন্দর একটা আঠালো আঠালো ভাব চলে এসেছে। এবার আমি চুলাতে পানিটা ফুটাতে বসিয়ে দিয়েছি, যাতে করে এবার একদম ফুটন্ত পানি লাগবে। পানিটা ফুটতে ফুটতে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, যাতে করে একদম স্মুথ হয়ে যায়। এই যে দেখুন, এরপর সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়েছি, 1 চামচ, 1 চামচ থেকে অল্প একটু। তারপর একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। ফুটন্ত গরম পানিটা দেওয়ার সময় কিন্তু খেয়াল করতে হবে, অল্প অল্প দিতে হবে, বেশি দেওয়া যাবে না একসাথে। অল্প পানি দিয়ে প্রথমে এটা ভালো করে মিক্স করতে হবে পুরো ডোটা, এরপর আবারও অল্প দিতে হবে। এই যে দেখুন, এটা একটা কনডেন্সিতে আনতে হবে, সবটা মাখাতে হবে। সবটা মাখানোর পর যদি আর লাগে তাহলে দিতে হবে, না লাগলে আমার আর লাগে নাই। এই যে দেখুন, আমার আর দিতে হয় নাই পানি, এইটুকুটো হয়ে গেছে। দেখুন কেমন হয়েছে ডোটা, আপনারা দেখেই বুঝতে পারতেছেন এর পরিমাণটা কেমন। এটা বেশি পাতলা হবে না, বেশি ঘন হবে না। আমি একটা লোয়ার কড়াই নিয়ে নিয়েছি, এখানে সামান্য তেল লাগিয়ে তারপর প্রথম পিঠাটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, পিঠাটা দেওয়ার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় রেখে দিয়েছে। সময়টা আমার তেমন একটা আমি হিসাব করি না, কয় মিনিট বা কয় সেকেন্ড, আমার যতক্ষণ মনে হয়েছিল। উঠানোর পর দেখি আমার পিঠাটা রেডি। এরপর আরও একটা দিয়ে দিই, যাতে করে আপনারা দেখে বুঝতে পারেন সত্যি সত্যি আমার পিঠাটা ফুলেছে, দুইটা পিঠা। যে দেখুন কি সুন্দর হয়ে ফুলে ফুলে উঠেছে।